ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। আজকে বিশ্বকর্মা পূজার সবার আগেই আজকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি। আজকে একটু দিনটা অন্যরকম করে কাটালাম। একটু আগে একটা ফেসবুকে লাইভ করলাম। আমাদের পাড়ারই একজন, প্রত্যেকটি মেয়েরই নিজের কিছু করার একটা ইচ্ছা থাকা উচিত। ওরও সেই ইচ্ছাটা আছে, সেই জন্যই আজকে আমি ওকে আগেই বলে রেখেছিলাম। ও শাড়ির ব্যবসা করে, ওকেশনারেই করে, পুজোর সময় আনে। তো ওকে আমি ওই দিন বলে রেখেছিলাম। ও অনেক কিছু গয়না টয়নাও আমি দেখিয়েছি যে আমি এখানে বিশ্বকর্মা পূজার দিন আমার বন্ধ থাকবে, ফ্রি থাকবো, একদম হাজব্যান্ডের অফিস আছে, আমি একদম অফিস টাইমেই আমি সব কিছু কাজ টাজ সেরে রিল্যাক্সভাবে ওর সাথে আমি লাইভে জয়েন করলাম। ও লাইভটা করতে একটু সাহস পায়নি, তাই বললো আমাকে করতে, তাই আমি করেছি। তো আজকে এই দিনটা খুব ভালোই লাগলো। তো এখানে আমি আজকে এই ভিডিওটা এখন বানাচ্ছি। আমাদের বাড়ি থেকে এসেছে, আমাদের একদম উল্টো দিকের বাড়ি। তো সবসময় আমরা একসাথেই সব কিছু অনুষ্ঠানে দেখাই হয়। ঘরের সমস্ত দায়িত্ব করেও ও যে একটা ব্যবসা চালানো কিন্তু ঘরের থেকেও অনেক কঠিন। কারণ প্রত্যেক সময় কাস্টমার আসছে, দুর্গাপূজা এখন একদম দোরগোড়ায়। তো কাস্টমারের সাথে সবসময় কথা বলা, জিনিস দেখানো, টাকা পয়সার হিসাব রাখা, সংসারের প্রতিটি কাজ সুন্দরভাবে করা ও করেও। তো এখানে প্রতিটি মেয়েরই উচিত যেভাবে হোক নিজের একটা কিছু কর্মক্ষমতা অর্জন করা। খালি ঘরের কাজ করেই আমরা আমাদের সব কিছু শেষ করে দেব, এটাই আমাদের লাইফ না। এই জন্য আজকে আমি খুব আনন্দের সঙ্গে ওর সাথে ওর প্রোডাক্টগুলো নিয়ে, মানে শাড়ি, কিছু হ্যান্ডমেড গয়না, এগুলো নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। আমাদের পাড়ার একটি মেয়ে আছে, ও হ্যান্ডমেড গয়না বানায়, আমি কিন্তু কিনি। ও যখন দেয় স্ট্যাটাসে, আমি ভালো লাগলেই আমি কিনি। কেন কিনি? এইগুলো জিনিস সবারই একটা হাতের কাজের গুরুত্বটা দেওয়া খুবই দরকার। তো দুর্গাপূজা তো আর একদমই সামনে। তো একটা গান আমি এখন মনে পড়ছে আমার এই সময়, প্রত্যেকেরই এটা গান হয়তো দুর্গাপূজা আসার সাথে সাথেই মনের মধ্যে বাজবে। কিন্তু এবার আমাদের আরজি করের যে ঘটনাটাতে যা হয়েছে, সেই জিনিসটাতে একটু মনটাকে ভারাক্রান্ত করে রেখেছে সবারই। কারণ দুর্গার পুজো হচ্ছে, দুর্গা একজন দেবী, স্ত্রী, সেই মেয়ে জাতির উনি প্রতীক হিসাবে দুর্গা। সেই দুর্গাপূজা হচ্ছে আমাদের জাতীয় উৎসব। আমরা দুর্গাপূজায় মেতে উঠি, কিন্তু আমাদের যারা দুর্গারা আছে তাদের আমাদের সম্মানটা নেই। জিনিসটা খুবই খারাপ লাগে। আমরা আনন্দ করব ভাবছি, কিন্তু এই ধরনের মানুষের মধ্যে যে একটা মনোবৃত্তি হয়ে দাঁড়িয়েছে, যে এখন প্রত্যেকটি সময়ই নিউজ খুললেই দেখা যায় এইখানে রেপ হচ্ছে, ওখানে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এই ধরনের যে ঘটনা, এটার কিন্তু একটা মূল কারণও আছে বাড়ির শিক্ষা দীক্ষা। যে বাড়ির ছেলেরা এরকম করে, দেখা যাবে সেই বাড়ির তার মায়ের কোনো সম্মান নেই। তো প্রতিটি মা বাবার দরকার তার ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করা। সেই ছেলে মেয়ে মানুষ করলে এটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট জেনারেশনের কাছে। খুবই জরুরি। আমার মোবাইলের এখন চার্জ চলে গেছে, আমি একটু চার্জ দিয়ে আমাকে বাকিটা শ্যুট করতে হবে। তো একটা গান আমার মনে পড়ছে, সেই গানটা গিয়ে আমি শেষ করে দিই আমার ভিডিওটাকে আজকে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল কারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করুন। আমি প্রফেশনালি আসি না, আমি মাঝে মধ্যেই আসি, কিন্তু সবাই দেখলে, চ্যানেলটার প্রোগ্রামসগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তো আশা করব এই দুর্গাপূজায় আমি কিছু একটু অন্যরকম দিতে চেষ্টা করব। তো দেখি কি করা যায়। সময়ের অভাবের জন্য অনেক কিছু মনে আছে, পারিও করতে, কিন্তু করার সময়টা একমাত্র হয়ে উঠছে না। আজকে আমার ফেসবুকে একটা লাইভ গেছে, সেই লাইভটা দেখে সেখানে আমাদের যার
শাড়ির আমি লাইভ করছিলাম, ও কিন্তু খুব সুন্দর গান করে। তো আমাকে বলছে আমার বোন আসলে পরে আমরা সবাই মিলে একদিন একটা, আজকে আমি ফেসবুক লাইভ করেছি, আরেকদিনে হয়তো চেষ্টা করবো আমার বোন আসলে আমরা সবাই মিলে একটা লাইভ প্রোগ্রাম করব গানের। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন।